আমার বাড়িতে মেহমান হইবা, আমার ভাগ্য ভালো, কারণ আল্লাহ বুঝি আমার উপরে খুশি হয়ে গেছে। এ জামালপুরের মুসলমান আল্লাহর গোলাম এবার গোস্ত বিক্রেতার সাথে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করলেন। এ নবীর উম্মতের দল এবার বাড়ির মধ্যে যাওয়ার পর বাড়িতে যাইয়া পয়গাম্বর মুসাকে তো চেনে না, ওই গোস্ত বিক্রেতা যুবক মানুষ চেনে না এটা আমার পয়গাম্বর মুসা। এ নবীর উম্মতের দল এবার পয়গাম্বর মুসাকে একটা ঘরের মধ্যে বসাইয়া ওই আল্লাহর বান্দা গোস্ত বিক্রেতা কষাই এবার গোস্তগুলো রান্না শুরু করলো, রুটি বানান শুরু করলো। এই সব কিছু নিজে রান্না বাড়ি করিয়া একটা ঝুপড়ির মধ্য থেকে, একটা কুড়ে ঘরের মধ্য থেকে একটা বৃদ্ধা মহিলাকে বের করলো। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কতক্ষণ ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কথা বলো ঠিক কিনা? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا شريك له ولا نذير له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال تعالى إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة
سنة رسولي أو كما قال عليه الصلاة والسلام हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम देखता हो जिधर चाहता हूँ आपकी रहमो करो देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहमो करो निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खेरद तर्क मासी की जरूरत ऐ मर्द खेरद तर्क मासी की जरूरत अब सोहबते सालेह की सेवा कोई नहीं चारा अब सोहबते सालेह की सेवा कोई नहीं चारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সকলে জবান খুলে আওয়াজ দিয়া পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু সুখের বাড়ি সুখের সংসার সাজাইয়া কখন জানি যাইতে হবে সব সারিয়া সুখের বাড়ি সুখের সংসার সাজাইয়া কখন জানি যাইতে হবে সব সারিয়া কখন জানি যাইতে হবে সব সারিয়া কবরেরি আজাব যদি বান্দা দেখিতাম কবরেরি আজাব যদি বান্দা দেখিতাম ঘরবাড়ি ছাড়িয়া সবে জংলায় পালাইতাম ঘরবাড়ি ছাড়িয়া সবে জংলায় পালাইতাম সাপে কাটবি গুরজো মারবে হায় রে হায় সাপে কাটবি গুরজো মারবে হায় রে হায় কি যে উপায় হবে তখন আমার তোমার সুখের বাড়ি সুখের সংসার সাজাইয়া
কখন জানি যাইতে হবে সব ছাড়িয়া, কখন জানি যাইতে হবে সব ছাড়িয়া। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর এর 500 বছর পরে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এ নবীর উম্মতের দল এর 500 বছর পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় বানাইছেন। এ নবীর আশিকের দল এর 500 বছর পরে হযরতে আজরাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এ নবীর উম্মতের দল এই 4 জন ফেরেশতা সবচাইতে বড় ফেরেশতা। এ নবীর আশিকের দল এই 3 নাম্বার ফেরেশতার কাজ ছিল হযরতে জিবরাইল ফেরেশতার কাজ ছিল আসমান থেকে আল্লাহর নবীর উপরে ওহী নাজিল করা, কোরআন নাজিল করা। আল্লাহ তাআলা আমার আপনার নবীর উপরে 23 বছরে হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে কোরআন নাজিল করেছেন। কয় বছরে বাবা? 23 বছরে হযরতে জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন আমার আপনার নবীর উপরে পাঠিয়েছেন। এ নবীর উম্মতের দল আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইলের মাধ্যমে কোরআন আল্লাহ নাজিল করলেন। বলেন তো দেখি, এই কোরআন আমার আপনার নবীর উপরে নাজিল হয়েছে, এই কোরআন অনুযায়ী যদি কোনো বান্দা চলতে পারে, এই কোরআন অনুযায়ী যদি কোনো বান্দা জীবনটাকে গঠন করতে পারে, ওই বান্দার দুনিয়ায় কোনো টেনশন থাকতে পারে না, ওই বান্দায় কবরে যাওয়ার পরেও কোনো পেরেশানি থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? এ জামালপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে সবচাইতে বড় দামি করে বানাইছে। এ নবীর উম্মতের দল হযরতে জিবরাইলের মাধ্যমে আমার আপনার নবীর উপরে কোরআনটা পাঠাইলো। এ বান্দা নবী নাই, আজকে কোরআনওয়ালাদের কোরআনের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এ নবীর আশিকের দল আমার আপনার নবী কোরআনের জন্য, দ্বীনের জন্য কষ্ট করেছেন কি করেন নাই? এ বাবা শুধু করেছেন না, আমার আপনার নবী কোরআনের জন্য রক্ত জড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী কোরআনের দাওয়াত নিয়ে গিয়ে, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আমার আপনার নবী কত কষ্ট সহ্য করলো। এ বান্দা আজকে আফসোস আর পরিতাপের বিষয় হয়, আজকে ওই কোরআনের আলোচনা করতে গেলে কোরআনের আলোচনা করতে বাধা দেওয়া হয়, ওই কোরআনওয়ালাদের দেখলে গালি দেওয়া হয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমার আল্লাহ তাআলাকে নিয়ে বাজে মন্তব্য করা হয়। এ নবীর উম্মতের দল আমি জানাই দিতে চাই, যারা কোরআনের আওয়াজ বন্ধ করতে চাও, যারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চাও, যারা কোরআনের আইনকে দুনিয়ায় বাস্তবায়ন করতে চাও না, এ ভালো করে শুনিয়া নাও। এ জামালপুরের মুসলমান পর্দার আলের মাগো, আজ তোমরা দেখেছো, ইতিপূর্বেও দেখেছো যে বা যারা কোরআনের আওয়াজকে মাইনাস করে দিতে চেয়েছিল, এ বান্দা যারা কোরআনের মাহফিলকে বন্ধ করতে চেয়েছিল, তারা এক পর্যায়ে বন্ধ হয়ে গেছে, কোরআনের মাহফিল বন্ধ করতে পারে নাই। এ নবীর উম্মতের দল আজও যারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, আজও যারা কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে চায় না, নবীকে নিয়ে গালি দেওয়া হয়। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন আবুল নামের ফাউল নামের এক বন্ড আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। কথা কোন ঠিক কিনা?
তাদের বিচার বাংলার জমিনে হয় না, কিন্তু আমাদের মতো আমার দেশে হক্কানি আলেমদেরকে জুলুম করা হয়, নির্যাতন করা হয়। হে নবীর উম্মতের দল, আজকে যদি কোরআনওয়ালাদের উপরে নির্যাতন করা হয় রে বাবা, ইতিপূর্বেও দেখেছো যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে তারা দুনিয়ায় টিকে থাকতে পারে নাই, পালাতে বাধ্য হয়েছে। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি পানে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আওয়াজ দেন, আওয়াজ দেন, নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাতিলদেরকে কম্পন সৃষ্টি করতে হবে, যাতে করে সামনের দিনগুলোতে আর কোরআনের বিরুদ্ধে আচরণ করতে না পারে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহু আকবারের আওয়াজ আরো উচ্চ কণ্ঠে দিতে হবে। কারণ মুসলমান যখন থেকে আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করে দিয়েছে, যখন থেকে মুসলমান মসজিদে নামাজ পড়তে যাওয়া বন্ধ করে দিয়েছে, যখন থেকে যুবক ভাইয়েরা মা বাবার সাথে খারাপ আচরণ করতে শুরু করেছে, তখন থেকে আমার দেশে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে। কথা বলেন ঠিক কি না? এজন্য মুসলমান কোরআনের আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ দিতে ভয় লাগে আপনাদের? কোনো ভয় নাই। কারণ মুসলমান যদি আল্লাহকে ঘনিষ্ঠ বানায় নিতে পারে, এক আল্লাহকে যদি বন্ধু বানায় নিতে পারে, দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করার দরকার নাই। কারণ এক মালিক যদি আমার আপনার হয়ে যায়, আর কোনো মানুষের পরোয়া করি না। কথা বলেন ঠিক কি না? নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি পানে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথাটা ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। কথা বলেন ঠিক কিনা? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শোনো শোনো হামিদপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো হামিদপুরবাসী, শোনো শোনো জামালপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিল সভাপতি আব্দুল হাই ইমাম সাহেব ভাই, আরো আছে প্রধান অতিথি সিদ্দিকুর রহমান ভাই, আরো আছি আমি গুনাহগার ইউসুফ জামিল ভাই, আরো আছে আমার সামনে এলাকাবাসী ভাই। সবাই মিলে একই সাথে জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, দ্বীন ইসলামের পক্ষে যারা আল্লাহু আকবার বলেন সবাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, আরে বাবা আজকে দেশের যেই অবস্থা, আজকে যুবক ভাইরা যেইভাবে জ্বলে উঠেছে, এই আগামীর বাংলাদেশ যুবকরা যদি এইভাবে রক্ত দেওয়া শুরু করতে থাকে, আমি তো মনে করি এই দেশের মধ্যে ইসলাম বিরোধী না, কোরআন বিরোধী, হাদিস বিরোধী চাঁদাবাজেরা আর এই দেশ দখল করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? কারণ আমার যুবক ভাইরা যেইভাবে মেহনত শুরু করেছে, আপনারা দেখেছেন হাদি ভাই, তিনি দেশের জন্য জীবনটা দিয়ে গেলেন। কিভাবে তার মৃত্যুটা হলো, তার বিচার আজকে হচ্ছে না। আমরা উচ্চ আওয়াজে বলতে চাই, আমরা তার বিচার দেখতে চাই। যে বাজারা তাকে ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ করা হয়েছে, তাদেরকে কঠোরভাবে বিচার আমরা বাংলার জাতি দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা?
কারণ এইভাবে যদি একের পর এক যুবকরা যদি রক্ত দেওয়া শুরু করে যায়, আমার দেশের যুবকরা একের পর এক ফুরে যাচ্ছে, ওলামা একরাম শেষ হয়ে যাচ্ছে, তাহলে তো আমরা মুরব্বি হারা হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা স্পষ্টভাবে এই জাতির সামনে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই, তাদের বিচার দেখতে চাই, যার কারণে এই দেশের মধ্যে আর যেন কোনো মানুষ ইসলামের বিরুদ্ধে আচরণ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন, আপনারা জানেন। পয়গম্বর মুসা আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, এজন্য পয়গম্বর মুসার নাম হয়ে গেল মুসা কালিমুল্লাহ। এ নবীর আশিকের দল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলবে। তুর পাহাড়ে যাইয়া 4টি শর্ত অনুযায়ী মালিকের সাথে কথা বলবে। কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত, পয়গম্বর মুসা তুর পাহাড়ে ওঠার আগে 2টা পায়ের জুতা খুলিয়া নিয়ে পাহাড়ের উঁচুতে উঠতে হবে। 2 নাম্বার শর্ত, পয়গম্বর মুসা তুর পাহাড়ের উপরে উঠতে হবে। 3 নাম্বার শর্ত, আল্লাহ তাআলা যখন কথা বলার অনুমতি দেয় তখন মুসা পয়গম্বর কথা বলবে। 4 নাম্বার শর্ত জানায় দেওয়া হয়। 4 নাম্বার শর্ত, মালিক যতক্ষণ পর্যন্ত কথা বলে ওর বেশি পয়গম্বর মুসা কথা বলতে পারবে না। এর নবীর আশিকের দল এই 4টা শর্ত অনুযায়ী মালিকের সাথে কথা বলবে। পয়গম্বর মুসা এবার জুতাগুলো খুলিয়া তুর পাহাড়ের উঁচুতে উঠিয়া মালিককে 3টা প্রশ্ন করলো। কয়টা প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, 1 নাম্বার প্রশ্ন আমি জানতে চাই, আমি পয়গম্বর মুসা তো আপনার সাথে কথা বলতেছি, আমি পয়গম্বর মুসার পরেও কি আর কোনো মানুষ আপনার সাথে কথা বলবে? 2 নাম্বার প্রশ্ন, পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক। 2 নাম্বার প্রশ্ন, পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, ও দয়ার আল্লাহ, 2 নাম্বার প্রশ্ন আমি জানতে চাই, আমি পয়গম্বর মুসার সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে কি? 3 নাম্বার প্রশ্ন, দয়ার মালিক, 3 নাম্বার প্রশ্ন আমি জানতে চাই, 3 নাম্বার প্রশ্ন হলো, ও দয়ার আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে কখন কোন মানুষের উপরে খুশি হন এটা বুঝবো কি করে? এই 3টা প্রশ্ন পয়গম্বর মুসা আল্লাহ তাআলাকে জানায় দিল। এ নবীর আশিকের দল এবার পয়গম্বর মুসার উত্তর আল্লাহ তাআলা একের পর এক দেওয়া শুরু করলো। 1 নাম্বার প্রশ্ন, পয়গম্বর মুসা কি করেছিল? ও দয়ার আল্লাহ, আমি পয়গম্বর মুসার পরে আর কোন মানুষ কি আপনার সাথে কথা বলবে? আল্লাহ তাআলা জবাব দেয়, ও পয়গম্বর মুসা, তুমি তো আমার সাথে কথা বলতেছো, তোমার আমার দূরত্ব 70,000 পর্দার দূরত্ব। এ পয়গম্বর মুসা, তোমার আমার কথা বলার দূরত্ব হলো 70,000 পর্দা। এত দূরত্ব থেকে আমি তোমার সাথে কথা বলতেছি, কিন্তু এমন একটা সময় একটা নবীর উম্মত আসবে, এ নবীর উম্মতের দল, ও পর্দার আলের মাগো, আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আমার নবী শেষ জামানার নবী আমি আল্লাহ তাআলা প্রেরণ করব। ওই নবীর উম্মতেরা যখন নামাজে দাঁড়াইবে, নামাজে দাঁড়াইয়া যখন রুকু সেজদায় যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা পড়বে, ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ তাআলা 70,000 পর্দা ভেদ করিয়া, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা তাদের সামনে হাজির হয়ে যাব।
শুধু তাই নয়, ও পয়গম্বর মূসা, আমার শেষ নবীর উম্মতদেরকে আমি একটা কিতাব দিয়ে দেব। ওই কিতাব তুমি আমার সাথে কথা বলতে 70,000 পর্দার দূরত্ব, আর আমার শেষ নবীর উম্মতদেরকে আমি একটা কিতাব নাজিল করে দেব। নবীর উপরে কিতাব নাজিল করব, আমার বান্দারা ওই নবীর উম্মতেরা কিতাব পড়বে, কিতাব পড়বে তো আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবি। বান্দা, তুমি আমি কোরআন তেলাওয়াত করি, এর মানে আমার আল্লাহ তাআলার সাথে কথা বলি। এরে নবীর আশিকের দল, ও যুবক ভাই, আজকে ভালোবাসার মানুষের সাথে কথা বলার জন্য কত সময় নষ্ট করলাম, কত টাকা নষ্ট করলাম, কত সময় নষ্ট করলাম, কথা কোন ঠিক কিনা? কিন্তু বান্দা, মালিক যেই আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন, ওই আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়। এ বান্দা আমার, তোমার মনটা খারাপ, মনের মধ্যে অন্তরের মধ্যে পেরেশানি ভাব, বান্দা তুমি কোরআন তেলাওয়াত করো, মসজিদের মধ্যে যাইয়া কোরআন তেলাওয়াত করো। এ নবীর আশিকের দল, আল্লাহ তাআলার সাথে কথা বলা শুরু হয়ে যাবে। তাহলে 1 নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিলেন, শেষ নবীর উম্মত আসবে, তাদেরকে কোরআন নাজিল করব, কোরআন পড়বে তো আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবি। 2 নাম্বার প্রশ্ন, পয়গম্বর মূসা ডাক দিয়া বলেছিলেন, ও দয়ার মালিক, আমি পয়গম্বর মূসার সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে কে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর মূসা, আপনার সাথে বন্ধু থাকবে দুনিয়ার কোনো আলেম না, দুনিয়ার কোনো মুফতি সাহেব না, দুনিয়ার কোনো মৌলানা না, দুনিয়ার কোনো হাজি সাহেব না, দুনিয়ার কোনো হক্কানি আলেম না। পয়গম্বর মূসাকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও দয়ার ও পয়গম্বর মূসা, তোমার সাথে জান্নাতের মধ্যে বন্ধু থাকবে, এ দুনিয়ার মধ্যে তোমার সাথে জান্নাতের মধ্যে বন্ধু থাকবে একজন গোস্ত বিক্রেতা, একজন কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এ নবীর উম্মতের দল, ও জামালপুরের মুসলমান, একটু মনোযোগ দিয়া শুনবা। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, তোমার সাথে আলেম থাকবে না, তোমার সাথে একজন কসাই ব্যক্তি জান্নাতের মধ্যে বন্ধু হয়ে থাকবে। এবার পয়গম্বর মূসা আল্লাহকে ডাক দিয়া বলে, দয়ার মালিক, কারণ কি আমি জানতে চাই। ব্যাখ্যার মধ্যে আসছে, পয়গম্বর মূসা 2টা কারণে জানার জন্য আল্লাহকে প্রশ্ন করলেন, ও দয়ার আল্লাহ, 2 কি এমন আমল করার কারণে জান্নাতের মধ্যে একজন কসাই গোস্ত বিক্রেতা আমার সাথে জান্নাতে থাকবে? তাকে তো আমার দেখতে ইচ্ছে হয়, আর তাকে দেখবো, আমার সাথে জান্নাতে থাকবে, জন্য তাকে দেখতে চাই। এবার পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, ও দয়ার আল্লাহ, তার ঠিকানা দেন, আমি তার সাথে সাক্ষাৎ করব। আল্লাহ তাআলা ঠিকানা দিয়া দিলেন। এবার পয়গম্বর মূসা এবার কসাই ব্যক্তির কাছে যাওয়ার জন্য রওনা করলেন। এ নবীর উম্মতের দল, এবার পয়গম্বর মূসা আস্তে আস্তে ওই কসাই ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য যায়। এবার যাইতে যাইতে বাজারের মধ্যে চলে গেছে। যাওয়ার পরে লোকদেরকে ডাক দিয়া বলে, এই বাজারের মধ্যে গোস্ত বিক্রেতাকে, তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। এ নবীর আশিকের দল, ও পর্দার আলের মাগো, একটু মনোযোগ সহকারে শুনবা। তোমাদের আলোচনা সামনে চলে আসবে, তোমাদের আলোচনা করব ইনশাআল্লাহ। এবার পয়গম্বর মূসা ওই কসাই ব্যক্তির দোকানের সামনে যায় হাজির হয়ে গেল, ছদ্মবেশে হাজির হয়ে গেল। গোস্ত বিক্রেতা শেষ হয়ে গেছে। কিছু গোস্ত একটা টুপলার মধ্যে বাঁধিয়া এবার রওনা করছে, বাড়ির দিকে রওনা করছে। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, ও ভাই, তোমার সাথে আমি তোমার বাড়িতে আজকে মেহমান হতে চাই, তুমি কি আমাকে বাড়িতে নিবা নাকি? এবার গোস্ত বিক্রেতা যুবক ডাক দিয়া বলে, আমি
শুনেছি পয়গাম্বার মূসা আল্লাহকে প্রশ্ন করেছিলেন, ও দয়ার আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে কোন মানুষের উপরে কোন সময় খুশি হন আমি জানতে চাই। আল্লাহ তাআলা জবাব দিয়েছিলেন, ও দয়ার মালিক, আল্লাহ তাআলা জবাব দিয়েছিলেন কি জানো, যেই বাড়িতে মেহমান আসে ওই বাড়িওয়ালার উপরে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এবার গোস্ত বিক্রেতা ডাক দিয়া বলে, ও যুবক, আমার বাড়িতে মেহমান হইবা, আমার ভাগ্য ভালো, কারণ আল্লাহ বুঝি আমার উপরে খুশি হয়ে গেছে। এ জামালপুরের মুসলমান আল্লাহর গোলাম এবার গোস্ত বিক্রেতার সাথে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করলেন। এ নবীর উম্মতের দল এবার বাড়ির মধ্যে যাওয়ার পর বাড়িতে যাইয়া পয়গাম্বার মূসাকে তো চেনে না, ওই গোস্ত বিক্রেতা যুবক মানুষ চেনে না এটা আমার পয়গাম্বার মূসা। এ নবীর উম্মতের দল এবার পয়গাম্বার মূসাকে একটা ঘরের মধ্যে বসাইয়া ওই আল্লাহর বান্দা গোস্ত বিক্রেতা কষাই এবার গোস্তগুলো রান্না শুরু করলো, রুটি বানান শুরু করলো। এই সব কিছু নিজে রান্না বাড়ি করিয়া একটা ঝুপড়ির মধ্য থেকে, একটা কুড়ে ঘরের মধ্য থেকে একটা বৃদ্ধা মহিলাকে বের করলো। বের করিয়া এত আদর করিয়া, এত মায়া করিয়া, এত মোহাব্বত করিয়া এই যুবক কোলে করে বুকের মধ্যে পিঠে হাত দ্বারা সুন্দর কইরা খাবারের সামনে বসাইয়া সুন্দর কইরা খাওয়া দেয়। এদিকে পয়গাম্বার মূসা এগুলো দেখতেছে আর চিন্তা করতেছে এটা কি হচ্ছে এটা। এ নবীর উম্মতের দল এবার ওই গোস্ত বিক্রেতা কষাই এবার ডাক দিয়ে ওই মাকে এবার সুন্দর করিয়া রুটি খাওয়ায়, গোস্ত খাওয়ায়। খাওয়া দাওয়া শেষ করার পরে বৃদ্ধা মহিলা মা আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে, দয়ার মালিক আমি আমার সন্তানের জন্য এক নাম্বার দোয়া করে দেই। ও দয়ার আল্লাহ, আমার যেই সন্তান আমাকে এত মোহাব্বত করিয়া, এত আদর করিয়া, এত মায়া করিয়া আল্লাহ তাআলা বানায় এত এই সন্তান আমাকে খাওয়াইলু, ও দয়ার আল্লাহ আমার সন্তানের কামাই রুজির মধ্যে বরকত দান করিয়া দাও। ও দয়ার মালিক দুই নাম্বার দোয়া আমি মা হইয়া আমার সন্তানের জন্য করে যাই। ও দয়ার আল্লাহ আমি দুই নাম্বার দোয়া করে যাই আমার সন্তানকে জান্নাতের মধ্যে পয়গাম্বার মূসার বন্ধু হিসেবে কবুল করে নিও। এ নবীর উম্মতের দল এবার যুবক মাকে খাওয়ানোর পর এবার পয়গাম্বার মূসার কাছে হাজির হয়ে গেল। পয়গাম্বার মূসা এবার যুবকটাকে ডাক দিয়া বলে, ও যুবক, আমি তোমার কাছে জানতে চাই তুমি যে ওই বৃদ্ধা মহিলাকে এত মায়া করলা, এত আদর করলা, কারণ কি, এটা তোমার কি হয়? এবার কসাই যুবক ডাক দিয়া বলে, এটার কেউ নয়, এটা হলো আমার জনম দুঃখিনী মা। পয়গাম্বার মূসা ডাক দিয়া বলে, তুমি এত আদর করে খাওয়াইলা, এত মায়া করলা, এত দয়া করলা, আবার তোমার মা দুইটা হাত তুলে কি যেন দোয়া করলো আমি জানতে চাই। এবার সন্তান ডাক দিয়া বলে, কসাই ডাক দিয়া বলে, ও ভাই, আমার মার একটা বৈশিষ্ট্য হলো আমি যখন আমার মাকে খাওয়াই, মা খাওয়ানোর পর মা মালিকের দরবারে দুইটা হাত তুলিয়া আমার জন্য দুইটা দোয়া করে, বেশি দোয়া করে না, দুইটা দোয়া করে। এক নাম্বার দোয়া, হে নবীর উম্মতের দল, আজকে তুমি মার সাথে নাফরমানি করো, মার সাথে বেয়াদবি করো রে বাবা, দেখো মার দোয়া কত সুন্দর করে মালিক কবুল করে নিয়েছে। এবার পয়গাম্বার মূসাকে ডাক দিয়া বলে, ও ও যুবক, আমার মা দুইটা দোয়া করে, এক নাম্বার দোয়া আমার জন্য দোয়া করে, ও দয়ার আল্লাহ আমার সন্তানের জন্য দুনিয়ার মধ্যে যত শান্তি সব শান্তি দান করে দাও, কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও। এবার পয়গাম্বার মূসা ডাক দিয়া বলে, ও ভাই, তোমার মায়ের এই দোয়া কি তোমার জন্য কবুল হয়ে গেছে? এবার কসাই ব্যক্তি ডাক দিয়া বলে, হ কসাই কবুল হয়ে গেছে। এবার কসাই ব্যক্তি ডাক দিয়া বলে, দুই নাম্বার দোয়া কি? এবার কসাই ব্যক্তি
নবীকে ডাক দিয়া বলে, 2 নাম্বার দোয়া আমার মা করে যে আমার জান্নাতটা যেন পয়গাম্বার মূসার সাথে হয়, জান্নাতে যেন পয়গাম্বার মূসা জান্নাতের মধ্যে বন্ধু হয়ে যায়। এ নবীর উম্মতের দল, এবার পয়গাম্বার মূসা ডাক দিয়া বলে, ও যুবক, তোমার মায়ের এই 2 নাম্বার দোয়া কি কবুল হয়েছে কিনা? এবার ডাক দিয়া বলে, তা তো জানি না, কিন্তু মনে বড় আশা আমি জান্নাতের মধ্যে আমার পয়গাম্বার মূসার সাথে থাকবো। এবার মূসা ডাক দিয়া বলে, ও যুবক, তুমি কি জানো, তুমি কি জানো তোমার মায়ের 2 নাম্বার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এ নবীর আশিকের দল, আমি আপনাদেরকে বলতে চাই, মা বাবার সম্মান কম না বেশি? এ পর্দার আলের মা গো, আজকে তোমাদেরকে কি বলবো, আজকে তোমার সন্তান তোমার কথা শুনে না। আজকে তোমার সন্তানকে যদি বলো, সন্তান তুমি রাস্তার ডানে যাও, সন্তান বামে চলিয়া যায়, সন্তান তোমার কথা শোনে না রে মা। ও পর্দালের মা গো, কেন তোমার কথা শুনবে না? ওলামা ইকরামদের মা, ও মা তুমিও মা। ও পর্দালের মা গো, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে জানায়া দেয়, 4টা কাজ যদি কোনো মা বোনেরা করতে পারো, ও পর্দালের মা গো, তোমরা তো ওলিদের মা, আলেমদের মা। ও নবীর উম্মতের দল, 1 নাম্বার পর্দালের মা গো, 1 নাম্বার আমার নবী ডাক দিয়া বলে, 5 ওয়াক্ত নামাজের আজান হয়ে যাবে, ওই নামাজের আজান শোনা মাত্রই মার ঘরে থাকা যাবে না, সাথে সাথে নামাজের জন্য প্রস্তুত হইয়া মালিকের দরবারে হাজিরা দিতে হবে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হয়, আমার কিছু কিছু মা দেখা যায় কোলের মধ্যে ছোট সন্তান যদি থাকে, ছোট সন্তানগুলো যদি প্রস্রাব নাও করিয়া দেয়, কিছু কিছু মা আছে তারা বিভিন্ন অজুহাত দেখায় বলে, আমার সন্তান আমার শরীরের উপর পেশাব করে দিয়েছে, আমার এই কাপড় না পাক, আমার নামাজ হবে না, আমি নামাজ পড়বো না। কথাগণ ঠিক কিনা? ও মা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা, কয়দিন আর দুনিয়ায় থাকবা? কত চেহারাওয়ালা নারীদের দিকে তুমি একটু তাকায়া দেখো রে মা। তোমার চাইতেও সুন্দর চেহারা ছিল তোমার দাদির, তোমার চাইতেও সুন্দর চেহারা ছিল তোমার নানির, একটু কি চিন্তা করলা না? আজকে তুমি রূপের বাহাদুরি করো, পর্দা নাই, বেপর্দা ভাবে করো। এ নবীর আশিকের দল, 1 নাম্বার আমল মা আমার নবী ডাক দিয়া বলে, 1 নাম্বার আজান শোনা মাত্রই যেই মা নামাজে দাঁড়ায়া যাবে, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবে। এ পর্দালের মা গো, আজকে তোমাদেরকে জানাই, আজকে রমজান মাসে অনেক মা রোজা রাখতে চাও না, অনেক সময় অনেক রোজার আমল করতে হয়, কিন্তু আমার মায়েদের মধ্যে অনেকেই রোজা রাখে না, আবার অনেক মাও দেখা যায় আলহামদুলিল্লাহ অনেক রোজা রাখে। ও পর্দালের মা গো, একটু কি চিন্তা করছো ওই কবরের মধ্যে আমার তোমার কি হবে, কি উপায় হবে? চিন্তাও করলা না। 2 নাম্বার আমলের কথা আল্লাহর রাসূল জানায় দেয়, রমজান মাসে রোজা রাখা 3 নাম্বার আমল। ও পর্দার মা গো মা, 3 নাম্বার আমল আমার রাসূল জানায় দেয়, স্বামীর খেদমত করা, স্বামীর অদামত চলা। আজকে আফসোস আর পরিতাপের বিষয় হয়, অনেক মা এমন আছো, স্বামী যদি বলে ও স্ত্রী জামালপুর সদরে মার্কেটে তোমার যাওয়া যাবে না, তোমাকে দোকানে যাওয়া যাবে না, এবার তুমি বলো ও স্বামী তুমি কি একটু তাকায় দেখো না ওই বাড়ির মেয়ের জামাই কত সুন্দর, ওই মহিলাকে সব জায়গায় পাঠায়া দেয়, আর তুমি কেমন জামাই হইলা, কেমন স্বামী হইলা, আমাকে একটু মাত্র বাজারেও যাইতে দাও না। এমন স্ত্রী জামালপুরে নাই,
আছে আছে আমার মুরব্বী বাবাকে হাজার হাজার, আর দাদি তো আপনার একজনই, নাকি বলেন? তো আসলেও মা বোনেরা, স্বামী যদি বলে ও স্ত্রী, তোমাকে আমি নিষেধ করলাম, আমি যখন বাহিরে কাজ করার জন্য যাই, ও পানের বিবি আমার, আমি যখন বিদেশে কাজ করার জন্য যাই, তুমি আমার সম্পদগুলো হেফাজত করে রাখবা, তুমি আমার মালগুলো দেখাশোনা করবা। কিন্তু আমার দেশের মা বোনেরা এত দেখাশোনা করে, এই সম্পদগুলো স্বামী নাই, স্বামী কষ্ট করে সম্পদগুলো আমাকে পাঠাচ্ছে, আর আমি এদিক দিয়ে আমার বাপের বাড়ি সম্পদগুলো পাঠায় দেই। কথা বলেন ঠিক কিনা? এমন মা এই আশেপাশে আছে না নাই? মা বোনেরা মনে রাগ করতেছে, আরে রাগ করলেও তো বলতে হবে, কারণ হলো আমার মা বোনেরা যদি ভালো হয়, আমার দেশের যুব সমাজ ভালো হয়ে যাবে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলা না মাইয়া ওটা চিনা বড়দায়। কথা বলেন ঠিক কিনা? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলা না মাইয়া এটা চিনা বড়দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। কথা বলেন যুবক ভাইরা, এমন আছে না নাই? শহরের মধ্যে তো কোনটা মাইয়া কোনটা বলা এটা সে নাই বড় দায় হয়ে যায়। আর বিশেষ করে মার মাইয়া যখন রাস্তায় বের হয়, ওরে মাশাল্লাহ, মাকে তো মনে হয় এইটাই মেয়ে, আর মেয়েকে মনে হয় এইটাই মা। এমন সাজা সাজতে চায়, মা নাকি আবার যুবতী হইতে চায়। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। এজন্য বলি ও মা, স্বামীর আদামত চলো, স্বামীর সেবা করো। দুনিয়ার মধ্যে কোনো মেয়ের যখন বিবাহ হয়ে যায়, আমি তো মনে করি কিতাবের মধ্যেও আসছে, ওই মেয়ের জন্য স্বামী ছাড়া অন্য কেহই আপন হতে পারে না। আজকে তুমি স্বামীর সাথে বেয়াদবি করো, এজন্য আমার নবী বলে 2-3 নাম্বার আমল হলো স্বামীর সাথে ভালো ব্যবহার করা, স্বামীর ওয়াদা মতো চলা। 4 নাম্বার আমল, ও পর্দার আলের মাগো, 4 নাম্বার আমল আমি জানায়া দিতে চাই। আমার নবী ডাক দিয়া বলে 4 নাম্বার আমল পর্দার সাথে রাস্তায় বের হওয়া, পর্দার সাথে চলাফেরা করা, পর্দার সহিত চলাফেরা করা। আজকে যদি পর্দার করা কথা বলা হয়, একদল মাইয়া আছে, অনেকেই এই কথা বলে থাকি, পর্দা করে লাভ কি, এত সুন্দর চেহারা আল্লাহ দিছে, দেখাবো আপনাদের কি সমস্যা। এ নবীর উম্মতের দল, ও পর্দার আলের মাগো, আমার নবী 4টা আমলের কথা বলে দিলেন। নবী বলে 4টা আমল যদি কোনো মাফ করতে পারে, আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা, 8টা দরজা দিয়া আমার মা বোনেরা দরজা দিয়া, যেই দরজা দিয়া ঢুকতে চায়, আল্লাহ তাআলা ওই দরজা দিয়া ঢোকার মতো ব্যবস্থা করিয়া দিবে। তাহলে মা এই 4টা আমল করবা। যেই কথাগুলো বললাম, ও পর্দার আলের মাগো, আজকে তোমার সন্তান কেন কথা শুনবে না?
সন্তান যখন গর্ভে আসে, সন্তান যখন পেটের মধ্যে আসে, ওই সময় তুমি সন্তানের জন্য কি করলা? সন্তানের জন্য তো কিছুই করলা না। সন্তান পেটে আসার পর থেকেই তুমি বেপরদাভাবে ঘোরাফেরা শুরু করলা। সন্তান আসার পর থেকেই বেগানা পর পুরুষের সাথে সাক্ষাৎ শুরু করলা। সন্তান গর্ভে থাকা অবস্থায় টিভির সামনে বসলা। সন্তান পেটে আসার পরেই তুমি কোরআনটা সারিয়া দিলা। সন্তান পেটে আসার পরেই তুমি নামাজ সারিয়া দিলা। সন্তান পেটে আসার পরেই বিভিন্ন গুনাহে তুমি জড়ায়া গেলা। এ পর্দার আলের মা, ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে যাবে, বলো তো দেখি ওই সন্তান কি তোমার কথা শুনবে? মার গর্ভে যখন সন্তান আসে, সন্তান আসার পরে একজন মা বাড়ির টিনের ছাদের উপরে একটা বড়ই গাছ ছিল। বড়ই গাছের বড়ই ধরছে এই পরিমাণ, বড়ই গাছ ঝুলিয়া পড়েছে, নিচে নেমে গেছে। ওই মা সন্তানকে গর্ভে লইয়া বড়ই গাছ থেকে একটা বড়ই না বলিয়া বড়ই খেয়ে ফেলেছে। ও পর্দার আলের মা, এবার বড়ই যখন খাইছে, এবার মার যখন ওই সন্তান জন্মভূমিষ্ঠ হয়ে গেল, সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে গেল। এবার সন্তান বড় হয়ে যাওয়ার পরে যখন বাবার সাথে হাঁটা চলাও করতে পারে এমন একটা পরিস্থিতি হয়ে গেল। এ মুসলমান বাবা, একটু মনোযোগ সহকারে শুনবা। এবার যখন আল্লাহর বান্দির গর্ভে থেকে সন্তানটা হয়ে গেল, বড় হয়ে গেছে, এবার বাবার সাথে হাত ধরিয়া বাজারের দিকে চলে যায়। বাজারে যাওয়ার পরে একটা দোকানে বড়ই নিয়ে দোকানওয়ালা বসে আছে। এবার ওই সন্তানটা বড়ই না বলিয়া দোকান থেকে বড়ই নিয়ে খাওয়া শুরু করছে। এ নবীর উম্মতের দল, এবার বাবার মাথা গরম হয়ে গেছে। এবার সন্তানকে থাপ্পড় দিয়া বাড়িতে নিয়ে আসছে। এবার আসার পরে স্ত্রীকে ডাক দিয়া বলে, ও স্ত্রী, তোমার সন্তান আজকে বাজারের মধ্যে যায় এমন একটা ঘটনা ঘটাইলো, কারণ কি আমি জানতে চাই। কারণ তোমার গর্ভে যখন আমার এই সন্তান ছিল, তুমি কি কোনো সময় কোনো দিন কি না বলিয়া কোনো মানুষের গাছের বড়ই খেয়েছো? এবার স্ত্রী ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পূর্বে আমার সন্তান যখন গর্ভের মধ্যে ছিল, ওই সন্তান থাকা অবস্থায় আমি ওই বাড়ির ছাদের উপরের বড়ই গাছ থেকে একটা বড়ই খেয়েছিলাম। হতে পারে আজকে সেই কারণে আমার সন্তান আজকে বাজারের মধ্যে যায় না বলিয়া চুরি করিয়া সন্তান বড়ই খাইলো। এবার স্বামী ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আজকে অন্য কোনো কারণ নয়, এই কারণেই হলো আমার সন্তান আজকে না বলিয়া বড়ই খাইলো। আজকে আমরা সকলেই শান্তি চাই, কিন্তু শান্তির যেই কাজ, ওই কাজ বাদ দিয়া অন্য কিছুর মধ্যে আমরা শান্তি খুঁজতেছি। কথা বলেন ঠিক কি না? একটুকু চিন্তা করছো? কাবা শরীফের ইমাম এত বড় ইমাম হয়ে গেল, কার দুয়ার বিনিময়? মা বাবার দোয়া ছাড়া হতে পারে নাই। কাবা শরীফ মক্কা মদিনার ইমাম আব্দুর রহমান সুদাইস, তার কাছে কিছু সাংবাদিক যাইয়া প্রশ্ন করলো, ও ইমাম সাহেব হুজুর, আপনি এত বড় ইমাম হইলেন, এত বড় ইমাম হইলেন, কারণটা কি আমরা জানতে চাই। আপনার বোধহয় টাকা পয়সার অভাব নাই, আপনার বোধহয় ক্ষমতার অভাব নাই, যার কারণে আপনি মক্কা মদিনার ইমাম হয়ে গেছেন। এবার আব্দুর রহমান সুদাইস ডাক দিয়া বলে, ও সাংবাদিক ভাইরা, আমার টাকা পয়সার গরম নাই, আমার সম্পদের গরম নাই। ও সাংবাদিক ভাইরা, আমি এত বড় ইমাম হওয়ার পিছনে একটা কাহিনী, সেই কাহিনীটা তোমাদেরকে শোনায়া দেই। আমার বাড়ি মক্কা মদিনায়ও না, আমার বাড়ি মক্কা মদিনা থেকে অনেক দূর, মাদিয়ান নামক শহরে আমার বাড়ি। এ নবীর আশেকের দল আব্দুর রহমান সুদাইস ডাক দিয়া বলে, ও সাংবাদিক ভাইরা,
আমি ক্ষমতার বাহাদুরিতে আমি ইমাম হতে পারি নাই। ও পর্দালের মা, ও যুবক ভাইরা একটু মনোযোগ লাগায় শুনবা। আব্দুর রহমান আস-সুদাইস মক্কা মদিনার ইমাম হয়ে গেল, কারণ কি জানতে চাও? জানার দরকার আছে। এ নবীর আশিকের দল আব্দুর রহমান আস-সুদাইস ডাক দিয়া বলে, ও সাংবাদিক ভাইরা, আমার বাড়ি মক্কা মদিনা থেকে অনেক দূর, মাদিয়ান নামক শহরে হলো আমার বাড়ি। আমার যখন বয়স 6 থেকে 7 বছর, ভাইয়ের চাইতে কম বেশিও হতে পারে, আমার মা আমাকে লইয়া মক্কা মদিনায় হজ করার জন্য আসছিলেন। ওই সময় আমার মা আমাকে মায়া কইরা মোহাব্বত কইরা আমাকে হজ করার জন্য নিয়ে আসছিলেন মক্কা মদিনায় হজ করার জন্য। ও পর্দার আড়ালের মা, আজকে তোমার সন্তান কেন কথা শুনবা না? আজকে তোমার সন্তান কেন নেক সন্তান হবে না? এবার ভালো করে শুনিয়া লও। এবার আব্দুর রহমান আস-সুদাইস ডাক দিয়া বলে, ও সাংবাদিক ভাইরা আমার বাড়ি মাদিয়ান নামক শহর থেকে আমার মার সাথে হজ করার জন্য আমি আসলাম। আমার বয়স 6 থেকে 7 বছর। ওই সময় আমার মার সাথে আমি এবার হজ করার জন্য যখন আসলাম, আমার মা আমাকে একটা জায়গায় দাঁড় করাইয়া আমার মা তওয়াফ করার জন্য ভিতরে চলিয়া যায়, আর আমাকে বলিয়া যায়, ও সন্তান তুমি এইখান থেকে কোথাও যাইবা না। এবার আব্দুর রহমান আস-সুদাইস ছোট মানুষ তো, মা যখন তওয়াফ করার জন্য গেছে, এবার যাওয়ার পরে আব্দুর রহমান আস-সুদাইস মার কথা না শুনিয়া সেও তওয়াফ করার জন্য গেছে। আল্লাহু আকবার বলেন। মা এবার তওয়াফ করিয়া আসিয়া দেখে আমার সন্তান যেই জায়গায় দাঁড় করায় রেখে গেছি ওই জায়গায় আমার সন্তান নাই। মা বড় পেরেশান হয়ে গেছে, মা চিন্তায় পড়ে গেল আমার সন্তান কোথায় গেল। এবার মা ডাক দিয়া খুঁজতে খুঁজতে দেখে আমার সন্তান তওয়াফ করে। সুবহানাল্লাহ বলে। এ নবীর উম্মতের দল এবার যখন সন্তানকে পাইছে, মা ডাক দিয়া বলে, ও সন্তান তোমাকে বলছিলাম এইখানে থাকার জন্য, তুমি কেন ওইখানে চলে গেছো? এবার ওই সন্তান ডাক দিয়া বলে, মা আমার শহরের মধ্যে, আমার গ্রামের শহরের যে বিল্ডিংগুলো দেখা যায়, ওই বিল্ডিংগুলো দেখলে এত মজা লাগে না, এত শান্তি লাগে না। তো এই এমন একটা জায়গায় আমাকে নিয়ে আসা হয়েছে, এই বিল্ডিং গুলো এত মায়া, এত মায়া, এত মায়া, শুধু তাকাইতে ইচ্ছে হয়, শুধু ধরতে ইচ্ছে হয়, শুধু চুমু খাইতে ইচ্ছে হয় রে মা। ও মা আমার এই বিল্ডিং গুলো এত পছন্দ হইছে, তুমি আমাকে এইখানে দাঁড়াইতে বলছো মা, আমি এইখানে থাকতে পারি না, এই বিল্ডিং গুলো তওয়াফ করার জন্য, চুমু খাওয়ার জন্য, ওই কালো গেলাফটা বুকে জড়াইয়া নেওয়ার জন্য আমি সন্তান চলিয়া আসছি। এবার মা বুঝতে আর বাকি নাই। এবার মা আল্লাহর কাছে 2টা হাত তুলিয়া দোয়া করে, মালিক আমি গুনাহগার মানুষ, আমার তো টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, আমার এই ছোট্ট সন্তান আব্দুর রহমান আস-সুদাইসকে এই মক্কা মদিনার ইমাম হিসাবে কবুল করিয়া নিও। এ নবীর উম্মতের দল মায়ের দুয়ার বিনিময় সন্তান মক্কা মদিনার ইমাম হয়ে গেল। ও মা তোমার সন্তান কেন কথা শুনবে না? এজন্য তোমাদেরকে বলি মা, এই 4টা আমল শুরু করিয়া দাও, সংসারের মধ্যেও শান্তি পাইবা, কবরের মধ্যেও জান্নাত পাইবা। আল্লাহ কবুল করেন, আমিন বলে। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে যত কিছু দেখো সব চাইতে উত্তম জায়গা হলো মসজিদ, নাকি বলেন? আর সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আজকে বাজারের মধ্যে লোকের অভাব নাই, কিন্তু মসজিদের মধ্যে লোকের অভাব। কথা কও ঠিক কিনা? আজকে বড় আফসোসের বিষয় হয়, বাজারের মধ্যে যাইয়া এক একটা
এমন সুফি সাজে ইমামদের বিরুদ্ধে এলাকার মধ্যে কি হয়েছে সব ওইখানে আলোচনা করা হয়। কথা কোন ঠিক কি না? এরে নবীর আশিকের দল, বাজারের মধ্যে গেলে গুনাহ হয়, মসজিদের মধ্যে সওয়াব হয়। এবার বলেন তো দেখি, যারা এই মসজিদ নির্মাণ করবে, মসজিদ সাজাইবে, আল্লাহ তাদের বুঝি নেক দেবে না? দেবে। আপনাদের বিশ্বাস হয়? এই তো আপনাদের মসজিদে আমি গত বছর আসছিলাম, মসজিদের যে অবস্থা দেখেছিলাম, আজকে আসার পরে দেখে আমার কলিজাটা ভরে গেল। এত সুন্দর মসজিদ আপনারা আমাকে উপহার দিয়েছেন, আপনারা মসজিদকে সাজাইতেছেন। আল্লাহ তাআলা আপনার আমার কবরকে আল্লাহ তাআলা জান্নাতে সাজায়া দিবে। এরে নবীর আশিকের দল, এই মসজিদ বানাইলে জান্নাত পাওয়া যায়। এই মসজিদ যারা সাজাইবে, আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন অন্ধকার কবরে নিয়ে যাবে, এরে নবীর আশিকের দল, এই দুনিয়া থেকে যাওয়ার পরে এই বিল্ডিং মসজিদ করার কারণে, মসজিদকে সাজানোর কারণে কবরের মধ্যে আল্লাহ তাআলা বিল্ডিং একটা বাজেট করে দিয়ে দিবে। বাদশা হারুন আর রশিদের নাম কে না শুনছে? বাদশা হারুন আর রশিদ সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিয়ে দিল, বলল আমি একটা মসজিদ বানাতে চাই, যেই মসজিদে কোনো মানুষের দান সদকা আমি নেব না। একটু মনোযোগ সহকারে শুনবা। মসজিদ সাজাইছো ভালো, জান্নাতের মধ্যেও বিল্ডিং পাওয়া যাবে। বাদশা হারুন আর রশিদ ডাক দিয়া বলে, এই এলাকার সকল লোকদেরকে জানায়া দেয়, আমি মসজিদ বানাবো, কারো সহযোগিতা চাই না, কারণ আমি মসজিদ বানায়া যাই, আল্লাহ পাক আমার এই মসজিদের কারণে জান্নাতে একটা বিল্ডিং বানায়া দিতে পারে। এই নিয়ত করিয়া এলান করছে, ঘোষণা দিয়ে দিছে। এবার ঘোষণা শোনার পর সকলেই খুশি হয়ে গেল, কারণ মসজিদ ফিরি ফিরি, বাঙালি ফিরি কি না চায়? কথা কোন ঠিক কি না? আমরা বাঙালি ফিরি ফিরি না, একটা কাপের 4 বিনিময় আমার আপনার ভোট, একটা ভোট 4 জায়গায় বিক্রি করি, এমন মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? বাদশা হারুন আর রশিদ এলান দিয়ে দিছে, আমি একটা মসজিদ বানাতে চাই, এই মসজিদের কারো সহযোগিতা চাই না। এবার বাদশা হারুন আর রশিদ এবার এলান দেওয়ার পরে মসজিদের কাজ শুরু হয়ে গেছে, মসজিদ হয়ে গেছে, নামাজ আদায় শুরু হয়ে গেল। এ নবীর আশিকের দল, সংক্ষেপে আপনাদেরকে বুঝায়া দেই, একটু মনোযোগ সহকারে শুনবা। এবার যখন মসজিদটা বানাইছে, এবার নামাজও পড়া শুরু হইল। হঠাৎ করে বাদশা হারুন আর রশিদ ঘুমের ঘরে স্বপ্নে দেখে, স্বপ্নের মধ্যে দেখে আমি বাদশা হারুন আর রশিদ জান্নাতের মধ্যে ঢুকছি। জান্নাতের মধ্যে কিছু দূর যাওয়ার পর একটা বিল্ডিং দেখা যায়, একটা সুন্দর বিল্ডিং, কত সুন্দর বিল্ডিং, বিল্ডিং এর গেটে আমার নাম লেখা আছে। বিল্ডিং এর দিকে চলে গেল। এবার ফেরেশতা বলে, ও বাদশা হারুন আর রশিদ, আপনার বিল্ডিং আপনার জন্য তৈরি করা হয়েছে। বাদশা হারুন আর রশিদ বিল্ডিংটা দেখার পর আবার কিছু দূর সামনে অগ্রসর হয়েছে। সামনে অগ্রসর হওয়ার পরে আর একটা সুন্দর বিল্ডিং দেখা যায়। বাদশা হারুন আর রশিদ মনে করছে বিল্ডিং বোধহয় আমার বিল্ডিং। এবার বিল্ডিং এর মধ্যে প্রবেশ করবে, ফেরেশতারা ডাক ঢুকতে দেয় না। বাদশাকে ডাক দিয়া বলে, এই বিল্ডিং আপনার না, এই বিল্ডিং আপনার না, এই বিল্ডিং হলো আর একজনের। এই বিল্ডিং আপনার না, এই বিল্ডিং হলো আহমদ বিন মুসা। এই ঘটনা হওয়ার পরে, স্বপ্নে দেখার পরে
লাফায়া স্বপ্ন ভেঙে ঘুম থেকে উঠিয়া পড়ল। এবার রাষ্ট্রের মধ্যে আবার এলান করে দিল, আমি তোমাদের সকলকেই জানাতে চাই আমি মসজিদ নির্মাণ করলাম। আমি স্বপ্নের মধ্যে আজকে একটা ঘটনা দেখলাম, এই মসজিদ বানানোর কারণে আল্লাহ আমাকে একটা বিল্ডিং দিয়ে দিছে জান্নাতের মধ্যে। কিছু দূর যাওয়ার পরে দেখলাম আর একটা আমার মতো সুন্দর করে একটা বিল্ডিং বানায় রাখছি। এই বিল্ডিং এর গেটে লেখা আছে আহমদ বিন মুসা। আমি জানতে চাই আহমদ বিন মুসা কে? আমি তাকে দেখতে চাই, আমি বুকে জড়ায় নিতে চাই। এ নবীর উম্মতের দল, ও পর্দার আলের মা গো মা, এবার বাদশা হারুন আর রশিদ এলান দেওয়ার পর পিছন থেকে একটা কর্মচারী মসজিদ যারা নির্মাণ করছে তাদের মধ্য থেকে একজন ব্যক্তি আহমদ বিন মুসা হাত তুলছি। মনটা বড় খারাপ। এবার মন খারাপ করে হাতটা উঠাইয়া বাদশাকে বলে, ও বাদশা, আমি হলো সেই আহমদ বিন মুসা। বাদশা ডাক দিয়া বলে, ও আহমদ বিন মুসা, আমি বিল্ডিং বানাইলাম, মসজিদ বানাইলাম, আমাকে জান্নাতের মধ্যে বিল্ডিং দিছে, মানিয়ে নিছি, কিন্তু তুমি কি করলা? আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে বিল্ডিং বানায়া দিল। এ নবীর উম্মতের দল, এবার আহমদ বিন মুসা একটু নরম আওয়াজে বলে, ও বাদশাহ, আমি তো গরিব মানুষ, আমার টাকাও নাই, আমার তেমন বাড়িও নাই। ও বাদশাহ হারুন আর রশিদ, আপনি যখন মসজিদ বানানোর এলান করলেন, আমার মনের মধ্যে বড় শখ ছিল, আমি মালিকের জন্য কিছুই তো দুনিয়ায় করতে পারলাম না, না জানি কবরে আমার কি অবস্থা হয়ে যায়। এজন্য আমার বাড়িতে কিছু পাথর ছিল, রাতের অন্ধকারে এই পাথরগুলো নষ্ট হবে, এজন্য আমি যেহেতু কাজ করি, রাতের অন্ধকারে বালুর সাথে মিক্সার করিয়া এই দেওয়ালে, আপনার এই মসজিদের দেওয়ালে আমি এই পাথরগুলো লাগাইয়া দিছি। হতে পারে আল্লাহ তাআলা এই একটু দানের বরকতে, এই একটু কাজের বরকতে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানায় দিয়েছি। তাহলে মুসলমান বাবা, দুনিয়ার মধ্যে যদি বিল্ডিং বানায় যাও, মসজিদকে সাজায় যাও, ওই অন্ধকার কবরে জান্নাতের মধ্যে যাওয়ার পরে, ওই জান্নাতে যাওয়ার পরে বিল্ডিং পাওয়ার আশা আছে না নাই? যদি বিল্ডিং পাওয়ার আশা থাকে, আরে বাবা, একটা মেয়ের সঙ্গে কথা বলার আশা হইলে এমবি বড়, টাকা যদি নাও থাকে বন্ধুর কাছে টাকা চাও। এ বাবা, পছন্দর এলাকার মানুষের এলাকার থেকে যদি ভিক্ষুক আসে তাও মনের মধ্যে ভালো লাগে, কথা কোন ঠিক কি না? টাকা যদি নাও থাকি, হাওলাত করিয়া ভিক্ষুকের হাতে দিয়া দাও আর বলো, তুমি তো সেই গ্রামের লোক যেই গ্রামে আমার পছন্দর লোক থাকে। উলফত মে বরা বর কে ওফা হো কে জফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लिज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लिज्जत है अगर दिल में मज़ा हो। ए बाबा, सन्तान दुनिया जन्मग्रहण करছে, नाना कोले निছে, दादाई जाइया नातिके कोले निছে, ওই ছোট্ট সন্তান দাদার গালে একটা চাপুট আঘাত করছে, দাদা বুঝি খারাপ বেজার হইছে? বেজার হইছে? না না, দাদাও বেজার হয় নাই। ওই ছোট্ট শিশু নানার দাড়ি ধরে টান মারছে, বেজার হয় নাই। কারণ হলো আমার নাতি আমার মহব্বতের মানুষ, আজকে আমার গালে থাপুর মারছে, আমার কোনো কষ্ট লাগে নাই। এরে নবীর আশিকের দল, ওই আল্লাহর জন্য যদি তুমি পাগল হতে পারো, ওই আল্লাহর জান্নাতে যদি একটা বিল্ডিং পাইতে চাও, তাহলে মসজিদ নির্মাণের বিকল্প অন্য কোনো রাস্তা হতে পারে না। আমার রাসূল বলে, আস-সাদকাতু তারুদ্দুল বালা, দুনিয়ার মধ্যে যেই বান্দা বান্দিগুলো দান করে আসবি, ওই বান্দা বান্দিগুলোর সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। আল্লাহু আকবার বলে।
দুনিয়ার মধ্যে যতগুলো আমল করো না কেন, এই আমলগুলো দুনিয়ার মধ্যেই রাখিয়া যাইতে হবে। কয়েকটা মাত্র আমল আছে রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, এই আমলগুলো করলে আমি তুমি মরার পরে অন্ধকার কবরে এর সওয়াব পৌঁছাইতে থাকবি। এক নাম্বার, সন্তান নেক সন্তান যদি বানায় যাইতে পারো, এই সন্তান নেক সন্তান বানানোর কারণেই আল্লাহ তাআলা ওই সন্তানের বিনিময় সন্তান দোয়া করবে, এই দোয়াগুলো তোমার কবরে পৌঁছাইতে থাকবে। দুই নাম্বার, দুনিয়ার মধ্যে যেই সম্পদগুলো দান করে গেলা, যেই সম্পদগুলো দিয়া মাদ্রাসা মসজিদ বানাইলা, যেই সম্পদগুলো দিয়া তুমি দ্বীনের কাজ করলা, ওই সম্পদের সওয়াব তুমি মরার পরেও কবরে পাইতে থাকবা। এ নবীর উম্মতের দল। তিন নাম্বার আমল হলো রাস্তার ধারে মরুভূমির মধ্যে তুমি যদি একটা পানির ব্যবস্থা করিয়া দাও, একটা কূপের ব্যবস্থা করিয়া দাও, ওই কূপের ব্যবস্থা করার কারণে যত মানুষগুলো উপকার হাসিল করবে, এর সদকা এর সওয়াব তুমি কবরে যাওয়ার পরেও পাইতে থাকবা। আল্লাহু আকবার বলেন। এজন্য আপনাদেরকে বলি, এই মসজিদ সুন্দর হয়েছে, আরো মসজিদে অনেক কিছু প্রয়োজন, মসজিদ আরো সুন্দর করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন। বাড়ি যেমন সুন্দর করেন, এই বাড়ি সুন্দর করার দ্বারা অনেকেরই উদ্দেশ্য থাকে, আমার ছেলে বড় হইছে ভালো ঘরে বিবাহ দেব, আমার মাইয়া বড় হইছি মাইয়াকে ভালো ছেলের সাথে বিবাহ দেব, এই উদ্দেশ্য থাকে। কিন্তু মসজিদ যারা বানাইব, মসজিদ যারা নির্মাণ করবে, তাদের উদ্দেশ্য একটাই থাকে, আমি পরকালে যাওয়ার পরে আমি একটা বিল্ডিং পেতে চাই। কথা কোন ঠিক কিনা? এজন্য বাবা আমি আলোচনা, ওই যে মুসা পয়গম্বরের আলোচনা, তিনটা প্রশ্ন কিন্তু আপনাদের মাঝে রেখে দিয়েছে, আলোচনা শেষ করি নাই। তিনটা প্রশ্নের মধ্যে দুইটা প্রায় শেষের দিকে, আরো একটা কিন্তু রয়েছে। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কারা কারা যাইবেন দুইটা হাত তোলেন। সকলেই থাকবেন? তাহলে এবার পরীক্ষা হবে। মসজিদ সুন্দর করেছেন, এই মসজিদের জন্য আরো কিছু টাকার প্রয়োজন, আরো কিছু অর্থের প্রয়োজন, আরো সুন্দর সাজাতে হবে। কারা কারা চান দুইটা হাত তুলে মালিককে দেখায় দেন, হাত দুইটা তোলেন। আল্লাহু আকবার। দুইটা হাত তোলেন, একটু কষ্ট করে হাত তোলেন। হাত তোলেন, কষ্ট হয়? আরে বাবা সামনে নির্বাচন, শীতের মধ্যে কি লাফাইব রে আল্লাহ। তো আল্লাহ নারায়ে তাকবীর বলেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করিয়া নাও। হাত নামান।